রায় ও মার্টিনে প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 এটাকে ধরে তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়ন তার প্রস্তুতি তোমরা নিচ্ছ। তো তোমাদের সাহায্য করার জন্য ইংরেজির মডেল পেজ আজকে একটা আলোচনা হবে। আজকে আলোচনা হবে মডেল কোশ্চেন পেপার 10 পান্নালাল ইনস্টিটিউশন, এটা রয়েছে পেজ নাম্বার 109। একের একটা সিন প্যাসেজ দিয়েছে, দে হ্যাড বিন অন দ্য ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারাটা জীবন এই শুক্র গ্রহে কাটিয়েছে। এটা আমাদের অল সামার ইন এ ডে, ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে আর বলছি না, প্রশ্নোত্তর বলছি, মন দিয়ে শোনো। একের দাগে দ্য চিলড্রেন স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। দুই দাগে দ্য রেন স্টপড অ্যান্ড ফেল্ট লাইক অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। তিনে দাগে দ্য কালার অফ দ্য সান ওয়াজ ফ্লেমিং ব্রোঞ্জ। আর বি দাগে কোশ্চেন রয়েছে তিনখানা, হোয়াই ওয়ার দ্য চিলড্রেন নট এবল টু রিমেম্বার দ্য সান, বাচ্চারা সূর্যকে মনে করতে অক্ষম ছিল বা পারছিল না কেন। উত্তরে এই ব্র্যাকেট দেওয়া অংশ লিখবে, দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. They had long since forgotten the color and the heat of how it really was. তাহলে দে হ্যাড বিন থেকে রিয়েলি ওয়াজ অবধি, এটা একের দাগের উত্তর। দুইয়ের দাগের কোশ্চেন আছে, হাউ ইমেন্স ওয়াজ দ্য সাইলেন্স, নীরবতাটা কতটা তীব্র ছিল। উত্তরে এই বাক্য লিখবে, দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড। তাহলে দ্য সাইলেন্স থেকে শুরু করে স্টপড অবধি, এটা দুইয়ের দাগের উত্তর। তিনের দাগে ব্রিফলি ডেসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার আফটার সানরাইজ, সূর্যোদয়ের পরে ওখানে পরিবেশটা কেমন ছিল। উত্তর লিখবে, ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট। ইট ওয়াজ দ্য কালার থেকে শুরু করে সানলাইট অবধি, এটা তিনের দাগের উত্তর। পোয়েম দিয়েছে দুয়ের দাগে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। দুটো এমসিকিউ আছে। একের দাগে, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। কাঁদে কে? মানুষ, তাই তো। তো এই লাইনটা মানুষের মতো করে ভাবা হয়েছে, তাই পার্সনিফিকেশন। দুয়ের দাগে, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য ইনসেসেন্ট রেন থ্রু আউট দ্য ডে উইথ উইপিং, সারাদিন ধরে বৃষ্টি পড়ে যাওয়াটাকে কবি কাঁদার সাথে তুলনা করেছেন। অপশন নাম্বার ডি, উইপিং। বি একের দাগের কথা, যে হোয়ার ওয়াজ দ্য মিস্ট স্প্রেড, কুয়াশা ছড়িয়ে পড়েছিল কোথায়। উত্তর লিখবে, দ্য মিস্ট ওয়াজ স্প্রেড আপন দ্য হিল, ওই কুয়াশা ছড়িয়ে পড়েছিল পর্বতের উপরে। আর হোয়ার ডাজ দ্য পোয়েট ফাইন্ড হারসেলফ, কবি নিজেকে কোথায় খুঁজে পান। উত্তর লিখবে, দ্য পোয়েট ফাইন্ডস হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ নিয়ার দ্য ওল্ড হল ডোর। আর আনসিন দিয়েছে পড়ছি, শোনো। ইট ইজ নট ইজি টু ইমাজিন লাইফ উইদাউট প্লাস্টিক, ফার্নিচার, ব্যাগস অ্যান্ড কন্টেনার্স, টয়েস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস। আজকে আমাদের জীবনটা, মানুষের জীবনটা প্লাস্টিক ছাড়া, ফার্নিচার ছাড়া, ব্যাগ ছাড়া, কন্টেনার ছাড়া, খেলনা ছাড়া এবং শিল্পজাত যে সামগ্রীগুলো সেগুলো ছাড়া জীবন সত্যি ভাবাই যায় না। অল অফ ইট মেক লাইফ ইজিয়ার, এই সমস্ত জিনিস জীবনটাকে সহজ থেকে সহজতর করে তোলে। প্লাস্টিক ইজ অলসো এক্সটেন্সিভলি ইউজড ফর প্যাকেজিং অ্যান্ড কভারিংস, প্যাকেট করা জিনিস হিসেবে এবং কভার করা জিনিস হিসেবে প্লাস্টিককে প্রায় ব্যবহার করা হয়। রিমেম্বার, মনে রাখবে একটা কথা, দো দ্যাট প্লাস্টিক্স আর নট ন্যাচারালি অকারিং কম্পাউন্ডস, এই প্লাস্টিক কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন কোনো পদার্থ নয়। দে আর আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার্ড পলিমার্স, এগুলো পলিমার জাতীয় যৌগ কৃত্রিমভাবে তৈরি করতে হয়। প্লাস্টিক ইজ মোল্ডেবল, প্লাস্টিককে যে কোনোভাবে তুমি আকার দিতে পারো, বাট ইট ইজ হার্ডি অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল, কিন্তু এটা শক্ত হয় এবং এটা সহজে ধ্বংস করা যায় না। দিস মিনস ইট স্টেজ ইন আওয়ার এনভায়রনমেন্ট উইদাউট বিং ডিগ্রেডেড, তার মানে এটা বায়ুতে বা পরিবেশে পচনশীল না হয়ে, পচে না গিয়ে দীর্ঘদিন অক্ষত থাকতে পারে। ইফ ইউ ডিসকার্ড ক্লথ অর পেপার, যদি তুমি কোনো কারণে কাপড় বা কাগজকে বাদ দাও, ইট গোজ ব্যাক ইন্টু দ্য সয়েল, এ কিন্তু মাটির সঙ্গে গিয়ে মিশে যায়। দে আর বায়োডিগ্রেডেবল, এগুলো হচ্ছে প্রকৃতিতে পচনশীল। প্লাস্টিক ইজ নট, কিন্তু প্লাস্টিক নয়। ইফ প্লাস্টিক ইজ বার্নড, যদি প্লাস্টিককে পোড়ানো যায়, ইন অ্যান অ্যাটেম্পট টু ডেস্ট্রয় ইট, তাকে ধ্বংস করার উদ্দেশ্যে, ইট রিলিজেস টক্সিক ফিউমস, এ কিন্তু বিষাক্ত ধোঁয়া বা শিখা ছাড়ে। প্লাস্টিক টেন্ড টু টার্ন ইন্টু টক্সিক প্রোডাক্টস, প্লাস্টিকের প্রবণতা আছে এই বিষাক্ত জিনিস উৎপাদন করে। হোয়েন দে আর হিটেড, যখন তাদেরকে গরম করা হয়। দিস ইনক্লুডস পোরিং হট লিকুইডস ইন্টু প্লাস্টিক কন্টেনার্স অর বটলস, তো প্লাস্টিকের কোনো কন্টেনার বা বোতলে যদি গরম জল ঢালা যায়, গরম কোনো লিকুইড ঢালা যায়, সেখানেও সেই একই রেজাল্ট পাওয়া যায়। চিলড্রেন আর এক্সপোজড টু প্লাস্টিক্স ফ্রম এ ইয়াং এজ, বাচ্চারা কম বয়স থেকে প্লাস্টিকের প্রতি আসক্ত হয়ে পড়ে। দে হ্যাভ এ প্লাস্টিক মিল্ক বটলস, তাদের কাছে প্লাস্টিকের দুধের বোতল আছে। দে প্লে উইথ প্লাস্টিক টয়েস, তারা প্লাস্টিকের খেলনা নিয়ে খেলাধুলা করে। ওয়ান্স দে স্টার্ট গোয়িং টু স্কুল, একবার তখন তারা স্কুল যাওয়া শুরু করে। দে হ্যাভ এ প্লাস্টিক লাঞ্চ বক্সেস, তাদের কাছে প্লাস্টিকের লাঞ্চ বক্স থাকে অ্যান্ড ওয়াটার বটলস এবং জলের বোতল থাকে। কন্টিনিউয়াস এক্সপোজার টু প্লাস্টিক্স অল্টার্স দ্য ইমিউন সিস্টেম, এই লাগাতার প্লাস্টিকের ব্যবহার এটা কিন্তু আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাকে ব্যাহত করে। উই বিকাম মোর প্রোন টু অ্যালার্জি, আমরা অ্যালার্জি প্রবণ হয়ে পড়ি। ফল সিক, অসুস্থ হয়ে যাই। অফেন অ্যান্ড প্রায় অ্যান্ড টেক লঙ্গার টু রিকভার, এবং অনেকটা সময় লেগে যায় আমাদের আরোগ্য লাভ করতে। হেয়ার আর সাম ওয়েজ টু রিডিউস প্লাস্টিক এক্সপোজার,
প্লাস্টিকের এই ব্যবহার কমানোর কিছু উপায় রয়েছে। ট্রাই টু ইউজ ওয়াটার বটলস আর মিল্ক বটল মেড অফ গ্লাস, তাই জলের বোতল বা দুধের বোতল কাঁচের ব্যবহার করার চেষ্টা করো। ট্রাই টু ইউজ স্টেনলেস স্টিল প্লেটস অ্যান্ড টামলার্স ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য যে প্লেট বা টামলার ব্যবহার করো, বালতি ব্যবহার করো, সেগুলো স্টিলের ব্যবহার করার চেষ্টা করো। ডু নট বাই সফট ড্রিঙ্কস ইন প্লাস্টিক বটলস, প্লাস্টিক বোতলে থাকা সফট ড্রিঙ্ক কেনাকাটা করো না। ইফ এ প্লাস্টিক কন্টেনার ইজ লেবেলড সিঙ্গেল ইউজ, ডু নট রিইউজ ইট, যদি কোনো প্লাস্টিকের বোতলে বা কন্টেনারে লেখা থাকে যে একবার ইউজ করা যাবে, তাহলে দ্বিতীয়বার সেটাকে ব্যবহার করো না। আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। প্লাস্টিক ইজ এ ন্যাচারাল পলিমার, ফলস। সাপোর্টিং দেবে প্লাস্টিক আর নট ন্যাচারালি অকারিং কম্পাউন্ড। আর দুয়ে থাকে ইউজ অফ প্লাস্টিক অ্যাফেক্টস ইমিউন সিস্টেম, অবশ্যই ট্রু। সাপোর্টিং লিখবে কন্টিনিউয়াস এক্সপোজার টু প্লাস্টিক্স অল্টার্স দ্য ইমিউন সিস্টেম। আর কজ এফেক্ট দিয়েছে, কজ যে প্লাস্টিক ইজ হিটেড, প্লাস্টিকে গরম করা হয়, এর এফেক্ট কী হবে? উত্তরে লিখবে প্লাস্টিক টেন্ড টু টার্ন ইন্টু টক্সিক প্রোডাক্টস, এখানে লিখে দেবে। আর প্লাস্টিক স্টেজ ইন আওয়ার এনভায়রনমেন্ট উইদাউট বিং ডিগ্রেডেড, এর কারণটা কি? উত্তর হচ্ছে ইট ইজ হার্ডি অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল। আর দুখানা কোশ্চেন হচ্ছে, একটা রাইট টু ওয়েজ টু রিডিউস প্লাস্টিক এক্সপোজার, প্লাস্টিক এক্সপোজার কমানোর জন্য সবচেয়ে ভালো উপায় দুটো কী কী? এই নিচের প্যারায় বলা আছে হেয়ার আর সাম ওয়েজ, এখান থেকে শুরু করে ইন প্লাস্টিক বটলস পর্যন্ত। এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা তুলে দেবে, এটা একের দাগের উত্তর। আর দুয়ে দাগে হোয়াই ইজ ক্লথ অর পেপার কল্ড বায়োডিগ্রেডেবল, মানে কাপড়কে বা কাগজকে বায়োডিগ্রেডেবল কেন বলা হচ্ছে? এই বাক্য লিখবে, এই যে ব্র্যাকেট দেওয়া অংশটা, ইফ ইউ ডিসকার্ড ক্লথ অর পেপার ইট গোজ ব্যাক ইন্টু দ্য সয়েল, দে আর বায়োডিগ্রেডেবল। তাহলে ইফ ইউ ডিসকার্ড থেকে শুরু করে বায়োডিগ্রেডেবল পর্যন্ত, এটা দুইয়ের দাগের উত্তর। আমরা গ্রামার পোর্শনে যাব, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে আছে হি লাভস টু প্লে ফুটবল, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, আমরা লিখবো ডাজ নট হি লাভ টু প্লে ফুটবল, কোশ্চেন মার্ক দেবে। আর দুই দাগে টম ইউ উইল নট ডাই, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, আমরা উত্তর লিখব টম কমা ইউ উইল রিমেন অ্যালাইভ, ALIVE অ্যালাইভ। তিনে থেকে আই স আ উন্ডেড বার, এটাকে আমরা কমপ্লেক্স করব, উত্তর লিখব আই স এ বার হুইচ ওয়াজ উন্ডেড। তারপর নো রেসপন্স কেম ফ্রম সিড, রেসপন্সকে ভার্ব করতে বলেছে, উত্তর লিখব সিড ডিড নট রেসপন্ড, RESPOND, সিড ডিড নট রেসপন্ড। আর পাঁচে থেকে সি আস্কড মি উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, উত্তর লিখবে সি আস্কড মি ইফ আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি। পাঁচে থেকে ফ্রেজাল ভার্ব আছে, সেড স্টার্স আছে, উত্তর হবে সেডস ইন, আন্ডারস্ট্যান্ড উত্তর হচ্ছে মেক আউট। আর দুটো সমার্থ শব্দ আছে, পয়েজনাস উত্তর হবে টক্সিক, আর ক্যাপেবল অফ ব্রেকিং ডাউন ন্যাচারালি, এটাকে আমরা বলবো বায়োডিগ্রেডেবল। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10-এ যে ইংরেজিটা ছিল তার আমরা সিন আনসিন গ্রামার সবটা আলোচনা করলাম। এর আগে মডেল 1 থেকে 9 সবই আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, সেগুলো পেয়ে যাবে। বাকি মডেল 11, 12, 13, 14 এগুলো রেগুলার আপলোড হতে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে।